বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট কভার করতে মিরপুরে রয়েছেন আমার সহকর্মী আফনান পিয়াল। সরাসরি যুক্ত হব তার সাথে। পিয়াল, দ্বিতীয় টেস্টের উইকেট আপনি কেমন দেখছেন এবং প্রথম ইনিংসে কত রান করতে পারে বাংলাদেশ, কি মনে হচ্ছে? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ইসরাত, ধন্যবাদ। উইকেটটা তুলনামূলক মিরপুরে যেমন উইকেট আমরা দেখি তার চেয়ে একটু ব্যতিক্রম। বেশ সবুজ ঘাসের একটা আস্তরণ আমরা দেখতে পাচ্ছি। লাস্ট যে টি-20 সিরিজটা এখানে হয়েছিল, ওয়ানডে সিরিজটা এখানে হয়েছিল, সেখানে দেখেছিলাম আমরা একদম কালো মাটির উইকেট। কিন্তু এই টেস্টে দেখা গেছে যে উইকেটের সবুজের একটা আস্তরণ আমরা দেখতে পাচ্ছি, ঘাস ছেটানো হয়েছে এবং গত 2 দিন এই উইকেটের উপর রোল করা হয়েছে। পেসারদের এখানে একটা সুবিধা পাওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি, যেটা মিরপুরে সাধারণত হয় না, বাট এবার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2 দলের যারা কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টের সদস্য আছেন তারাও আশাবাদী যে এখানে পেস বোলারদের একটা সহায়তা থাকলেও থাকতে পারে, যেটা মিরপুরে সাধারণত দেখা যায় না। আর প্রথম ইনিংসে বাংলাদেশ দল যেভাবে শুরুটা করেছে, জয় সাদমান যেভাবে ব্যাট করছেন, তাই আশা করা যায় যে আগের টেস্টে যেভাবে বাংলাদেশ ব্যাট করেছে সিলেটে, ওরকম একটা রানই তারা করতে পারে। এবং যেহেতু মুশফিকের 100তম টেস্ট, একটা স্পেশাল টেস্ট, তাই আশা করা যায় যে বাংলাদেশ হয়তো 500-র বেশি রান করলেও করতে পারে। ইসরাত, পিয়াল, যেমনটি বলছিলেন মুশফিকের 100তম টেস্ট, এই টেস্ট ঘিরে দর্শকদের আগ্রহ একটু বেশি মাত্রায় থাকবে যেমনটা আমরা জানি। স্টেডিয়ামের চিত্র আপনি কেমন দেখছেন? ইসরাত, বাংলাদেশে টেস্ট ক্রিকেট নিয়ে ওইভাবে আগ্রহ কখনোই ছিল না এবং এখনও নাই, সত্যি কথা। তবে টেস্টের প্রথম দিনের প্রথম ঘন্টা হিসেবে দর্শক সংখ্যা একটু বেশি, প্রায় যদি বলি 500-র একটু বেশি দর্শক, অনেকটা হাজারখানেক দর্শক এখানে আছেন। তবে যার অধিকাংশই আসলে মুশফিকের রেকগনাইজড ফ্যান। মুশফিকুর রহিমের একটা ফ্যান্স ক্লাব আছে, সেই ফ্যান্স ক্লাব থেকেই একটা গ্যালারি প্রায় ভর্তি। ওই ফ্যান্স ক্লাবের সদস্যরাই মূলত ম্যাচটা দেখতে এসেছেন। এর বাইরে সাধারণ দর্শক খুব একটা নাই, যদিও আমরা জানি যে স্কুল কিংবা কলেজের স্টুডেন্ট শিক্ষকদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এটা লাস্ট 2-3 বছর ধরেই টেস্ট ক্রিকেটে করা হচ্ছে যাতে দর্শকরা আগ্রহী হন। তবে ওই সাধারণ দর্শক আমরা খুব বেশি দেখতে পাইনি। বাকি যারাই এসেছেন তারা মুশফিকুর রহিমের রেকগনাইজড ফ্যান। তারা মুশফিকুর রহিমের এই 100তম টেস্ট, এই ঐতিহাসিক অর্জন, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এই টেস্ট ম্যাচটা খেলছেন, 100তম টেস্ট ম্যাচটা খেলছেন, যার জন্য সকাল থেকে বেশ আয়োজন ছিল। হাবিবুল বাশার সুমন, যিনি তার ডেবিউ ক্যাপটা পরিয়েছিলেন, তিনি তাকে বিশেষ একটা ক্যাপ পরিয়ে দেন। প্রেসিডেন্ট বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান, তারাও তাকে বিশেষ একটা ক্রেস্ট দেন। নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক, তিনি একটা বক্তব্য রাখেন। তিনি এবং হাবিবুল বাশার সুমন অটোগ্রাফ সম্বলিত জার্সি উপহার দেন, যার পুরোটাই অধিকাংশ সময়ে মুশফিকের যারা রেকগনাইজড ফ্যান, যেটার কথা বললাম যে তার একটা ফ্যান্স ক্লাব আছে, সেই ফ্যান্স ক্লাবের সদস্যরাই দেখেছেন, সাধারণ দর্শক খুব একটা দেখেননি। ইসরাত, বাংলাদেশ দলের জন্য শুভকামনা এবং অনেক ধন্যবাদ আপনাকে পিয়াল।